আসন্ন অষ্টাদশ কাঁথি লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগর বিধানসভার অন্তর্গত পালদুই অঞ্চলে কর্মী সভা এবং নির্বাচনী 25 জনের কমিটি গঠন করা হলো। রামনগর বিধানসভার কনভেনার নিতাই চরণ সার মহাশয়ের উপস্থিতিতে নির্বাচন কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য দীপক সার, রামনগর 1 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বারিক, তমালতরু দাস মহাপাত্র, কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি, তপন প্রধান, অংশুমান প্রতি আশিস, পঞ্চায়েতের মৌসুমী গিরি, মানস দাস, নবরঞ্জন দাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই পালদুই অঞ্চলে পঞ্চায়েতটি গত পঞ্চায়েত নির্বাচনে হাতছাড়া হয়। দলের কর্মীরা এবং নেতৃত্বে কিছু অংশ অভিমান করে বসে যায়, তার ফলে পঞ্চায়েতটি বিজেপি দখল করে। রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কনভেনার নিতাই চরণ সার ও দীপক সারের তত্ত্বাবধানে অভিমানী কর্মী এবং নেতৃত্বরা সব ভুলে আবার দলে ফিরলেন। তপন প্রধান, নবরঞ্জন দাস, আশিস, পঞ্চায়েত দায় অনেক এবং পালদুই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কনভেনার হলেন বনবিহারী বাবু, নবরঞ্জন দাস। সবাই ফিরে আসতেই কর্মীদের মধ্যে হাসি ফুটেছে। আমাকে ঘুরতে হচ্ছে, বিভিন্ন অঞ্চলে কোথায় মেরামত করতে হচ্ছে। তাই আমি একথাও বলি, আমি কাউকে ছেড়ে কাউকে কথা বলতে দিই না। আমার একটা যে সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের কথায় কাউকে বাদ দিয়ে নয়, একজনকে বাদ দিয়ে নয়। আমি শ্রদ্ধা জানাই আজকে অখিলগিরি মহোদয়কে, যিনি আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই বিধানসভার কোনো মন্ত্রী হয়েছিল না, আজকে রামনগর বিধানসভার মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী সম্মান জ্ঞাপন করেছেন। আজকে অখিলকে আজকে মন্ত্রী করছেন, আমি তাকে সম্মানও করি, শ্রদ্ধা এখনও করি, আজও করি, আগামী দিনেও করি। আমি কাউকে অশ্রদ্ধা করতে শিখিনি, জীবনে এই শিক্ষা আমার বাড়িতে দেয়নি কেউ। তাই আমি প্রত্যেকের শ্রদ্ধা জানিয়ে আজকে বনবিহারী মাইতি থেকে আমার 2বার থেকে 3বার কথা হয়েছে। আজকে সবার সঙ্গে আমি কথা বলেছি। আজকে তখন 138টা বুথ আছে। এই 138টা বুথের মধ্যে পালদুই অঞ্চলে 18টা বুথ। এই 18 বুথে যেগুলোতে আমরা পরাজিত হয়েছি, আগে টার্গেট করতে হবে সেই পরাজিত বুথগুলোকে আমরা আস্তে করে রিপেয়ারিং কীভাবে করতে হবে। আগামী দিনে উনি থেকে আমরা সবাইকে ডেকে যাতে আরও একবার বসে, যাতে আমরা এই পালদুই অঞ্চল মাইনাস কথাটা বলা ভুল, ভোটে পরাজয় থাকে। আমরা চেষ্টা করব যাতে এই অঞ্চল থেকে আপনাদের নেতৃত্বে 2000 ভোট আমরা এখান থেকে লিডের আশা করব। এবং আমরা জানি এবং আমাদের নেত্রী বলেছেন যে নেতা থেকে আমাদের কর্মীরাই দলের আসল সম্পদ, তারাই ভোট পরিচালনা করেন এবং তারা দক্ষভাবে প্রত্যেকটা বুথ থেকে কীভাবে লিড করা যায় তারা সেটা ভালো করে বোঝেন। এবং আমাদের ভোটের মূল যেটা আমাদের প্রচার থাকবে, জন্মালে শিশু সাথী, মারা গেলে সমব্যথী, 77টি প্রকল্প। এই প্রকল্পগুলির কথা আমাদের প্রত্যেকটি ভোটারের কাছে এবং প্রত্যেকটি বুথে বুথে সবার সামনে আমাদের তুলে ধরতে হবে এবং এই জনপ্রিয় প্রকল্পকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে আমরা নেত্রীর যে প্রকল্পগুলো আমরা প্রত্যেকটি ভোটারের বাড়িতে পৌঁছে দিতে পারি এবং নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে এবং আপনারা থাকবেন এবং প্রত্যেকটি বুথে আমরা সেটা প্রচার করব এবং বিজেপিকে জিজ্ঞেস করবেন যে আপনারা কী দিয়েছেন। কথা বলেছি, আমরা নিরুর সাথে কথা বলেছি, অংশুকে রেখেছি। আমরা চাইছিলাম আজকের এই ঐক্যবদ্ধ পালদুই অঞ্চল তৃণমূল কংগ্রেস, আমাদের সঙ্গে রয়েছে আমাদের দীপক সার, দীপকদা, আমাদের কৌশিক বারিক আছে আমার বন্ধু, আমাদের তপনদা আছেন, নন্টুদা মানে আমাদের কবিরামদা যুগ যুগ ধরে চেষ্টা করে গেছে। বিগত 6 বছর ধরে অন্তত 1000 বার ফোন করেছে আমাকে যে দমনদা যা ঘটার ঘটে গেছে, একটা কিছু মানে মেটাও, একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আনো। তো আশিসদা বসে আছে, সবাই বলছে আমার মালিকদের সেই লজ্জা থেকে বাঁচার জন্য আমি মনে করি আমাদের নিজেদের অস্তিত্ব নির্বাচন, আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য আমাদের এই নির্বাচন মাঠে নামতে হবে। উত্তম বারিক জিতবে, উত্তম বারিকের জয় নিয়ে কোনো সংশয় নেই। রাত 11টার সময় পালদুই অঞ্চলে যদি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী যখন মার খাবে, আমাদের মতো নেতৃত্বকে ফোন করবেন, ফোনে পাবেন না। আমরা যারা রয়েছি আমরা নেতৃত্ব দিচ্ছি। যদি আপনার পালদুই অঞ্চলের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী যদি মার খাই রাত 11টায় না, আমরা যারা আটকে এসেছি আপনারা ফোনটা করবেন, আমাদের অধিকাংশ লোকের ফোনের সুইচ অফ থাকবে। বলবে তখন কি পালদুই অঞ্চল তোমরা বুঝে নাও, নেতৃত্বরা বলে। তার মানে নিজেদের ঘর গোছাতে গেলে, নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে গেলে কোনো বিভেদ নয়, কোনো কিছু হিংসা নয়। তাই আমি মনে করি
আপনারা প্রত্যেকে জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ আমাদের একসাথে আমাদের লড়াই করার শপথ নিতে হবে, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং এই পালদুই অঞ্চলে যে পরাজয়টা হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে তার বদলা নিয়ে উত্তমবাদকে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। মেম্বার এখান থেকে জিতেছি, তো সেই জায়গায় আমাদের সামনে যে 30 পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, কি ঘটনা ঘটেছিল সবাই জানেন। মানুষরা যেটা বললেন যে সত্যিকারে সেদিন চোখের জল মুছতে মুছতে যখন পালদুই অঞ্চলে সবাই এসেছিল, কিন্তু নির্বাচনটা যে আমরা করেছিলাম সবাই কিন্তু ভেবেছিলাম পালদুই অঞ্চল জিতবে। সেই প্রকল্পের মানুষের কাছে যদি আমরা তুলে ধরি, তারা কিন্তু আমাদের এই মহামাটি মানুষের সরকারের প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষ তারা কিন্তু উপকৃত হয়েছিল। তাই প্রত্যেকে অনুরোধ করব, আগামী দিনে আর কয়েকটা দিন বাকি আছে, প্রত্যেক বুথে গিয়ে মিটিং করে সাধারণ কর্মীদেরকে একজোট করে কলকাতায় সেই হিসাব থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনকে একটা জিনিস আছে এবং তার যে কার্যকারিতা আছে মমতা ব্যানার্জির আন্দোলনের পরে তারপরে নির্বাচন কমিশনের ভূমিকাটা আমরা উপলব্ধি করতে পেরেছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেকদিন পরে। আজকের যে নির্বাচন কমিশন নির্বাচন করছে এটা ভারতবর্ষের সবচেয়ে বেশি কলঙ্কময় অধ্যায় বলে মনে হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।